হ্যালো ফ্রেন্ডস, দেখো ছেলেকে আমি গ্যাস দিচ্ছিলাম কারণ প্রতিদিন ওকে 4 বার করে গ্যাসটা নিতে হবে। আর এই জিনিসটার যন্ত্রটা তোমাদের কিন্তু আমি ডিটেলসে বলবো, অনেকেই জানতে চেয়েছো। আমি এই মেশিনটা সম্বন্ধে একটা ভিডিও নিশ্চয়ই দেবো। তো ছেলের গ্যাস দেওয়া হয়ে গেছে, তাই চেয়ারে এসে বসেছে আর নিচে ছোট বিড়ালের বাচ্চাটা ওকে উকি মেরে মেরে দেখছিল। আমি রান্নাঘর থেকে ওর ভিডিওটা তোলার চেষ্টা করছিলাম। কি করব, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ওরা ছাদের দিকে যেতেই চাইছে না, তাই জন্য ছেলের চেয়ারে বসে আছে আর ওরা নিচে বসে আছে। আর আমি ছেলের জন্য রুটি করছিলাম, কারণ ছেলের চাটুতে এইভাবে রুটি ভেজে দিলে খুব ভালো খায়। ডাক্তারে ওকে রুটি অ্যালাউ করেছে ঠিকই, কিন্তু রুটিগুলো জল দিয়ে ভিজিয়ে নরম করে খাওয়ানোর জন্য অ্যালাউ করেছে, এইরকম ডাইরেক্ট কিন্তু শুকনো রুটি নয়। আর এদিকে আমি কিন্তু 2 পিস পটল কেটে নিয়েছিলাম, কারণ আমার পটল ভাজা দিয়ে রাত্রেবেলা ভাত খেতে খুব ভালো লাগে। চাটুতে রুটি ভাজলে ডাইরেক্ট একটু শক্ত শক্ত হয় ঠিকই, কিন্তু তাড়াতাড়ি করেছিলাম কারণ বেশি রুটির পরিমাণ ছিল না, মাত্র 3 পিস ছিল। একটা আমি খাবো চা দিয়ে, যেহেতু এটা সন্ধ্যাবেলার ভিডিও। আমি হঠাৎ করে একটু বাইরে এসেছিলাম এই ছোট বাচ্চাটাকে নিয়ে, কারণ কি ও টয়লেট করবে, তাই জন্য বাইরে নিয়ে এসেছিলাম। কি করব, আমাদের কিন্তু বাড়িতে ওরা একদম নোংরা করে না, কারণ আজ পর্যন্ত না বেড়ালগুলো কোনো পটি বা শুশু করেই নি, বাইরে গিয়েই ওরা করে। আর এদিকে দেখো কত বড় একটা কুনো ব্যাঙের সঙ্গে ও খেলা করছিল। আমি ফট করে মোবাইলটা এনে এই ভিডিও শ্যুটটা করেছি। কুনো ব্যাঙটা ছিল অনেকটাই বড়, আর আমার কিন্তু কুনো ব্যাঙ দেখতে ভয়ও লাগে আবার ভালোও লাগে। তো এদিকে আবার যেহেতু বেড়ালের বাচ্চাটা বাইরে এসেছে, ওর মা আবার ডাইরেক্ট চলে এসেছে দুয়ারে গিয়ে ডাকাডাকি করছে যে ওর বাচ্চাটা কোথায় গেল। প্রত্যেকের সন্তান কিন্তু এইরকমই মমতায় ভরা মা থাকে, তাই না? এদিকে আমার শাশুড়ি মা বাড়িতে চলে এসেছে, কারণ কদিন উনি বাড়িতে ছিল না, শরীর ভালো ছিল না। তো ওনার ছোট মেয়ের বাড়িতে গিয়েছিল ডাক্তার দেখাতে, তো এসেছে আর আমরা দুজনে মিলে গল্প করছিলাম। আর আমার জন্য উনি 2টো বিস্কুট এনেছিল।